রেজাল্ট দিচ্ছে চারিদিকে। প্রেজেন্ট এখন যেগুলো মানে আর্টিস্ট যারা কাজ করছেন, হ্যাঁ, আপনারা ইয়াং হোক বা মোর এস্টাবলিশড, তাদের মানে যেগুলো কোয়ালিটিস তাদের পেইন্টিং এর কি ধরনের কোয়ালিটি, মানে ওইগুলো না শহরের সম্বন্ধে কলকাতার মানে ওই যে আপনি বলছেন কি ধরনের কোয়ালিটি গুলো একটা ব্রডলি যে দেখেন কলকাতা সম্বন্ধে যেমন আছে না, তারা কিন্তু ওই আশপাশ সম্বন্ধে বলে। আশপাশ সেটা কলকাতার মধ্যেই পড়ে যায় অবভিয়াসলি, কারণ আমাদের আশপাশ তো কলকাতার মধ্যেই। হ্যাঁ, আর সোনারপুর টোনারপুর এদিকে বা বসিরহাট কলকাতার মধ্যেই ধরে নিই আমরা যারা থাকে আশপাশে, এবং তারা কলকাতায় বিভিন্ন প্রয়োজনে কলকাতার মধ্যে আসে। হ্যাঁ, কিন্তু তাদের ওই চিন্তা ভাবনাগুলো এটা কিছুটা গ্রাম হলে পরে এই গ্রামটা কলকাতা কেন্দ্রিক গ্রাম, ভেরি ক্লিয়ার ভৌগোলিক কারণে। কাজে কলকাতার প্রভাব তাদের উপর পড়ছে অন্যভাবে, আবার তাদের প্রভাব কলকাতার উপর কি কোনো না কোনোভাবে পড়ছে। এইটা এক্সচেঞ্জ হতে হতে তাদের মধ্যে একটা অন্য চরিত্র গড়ে উঠছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মধ্যে একটা স্ট্রিম আছে, এই যে আমাদেরই বা আমরা অনেকে যারা কাজকর্ম করে অনেক কাঠখড় পুড়িয়ে পরিশ্রমের মধ্যে একটা রেজাল্ট পড়েছে, এইটাই মোটামুটি সেই ধারাটা ইয়াঙ্গার জেনারেশন যাদের কথা আপনি বলছেন, আমার ধারণা বলে তারা, আমার ধারণা যতটুকু সে তারা কিন্তু এইটাকেই টেনে নিয়ে যাচ্ছে। কলকাতার লোকেরা যারা আছে মানে নর্মাল অ্যাভারেজ ক্যারেক্টার, ওদের মধ্যে মানে কি ধরনের অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট আমার মনে হয়, মানে কোনো সফিস্টিক মানে এনথুজিয়াজম আপনার অ্যাপ্রিসিয়েশন কতটা আছে, মানে বড় বড় কালেক্টরসরা তো নিয়ে যাচ্ছে সেটা মানে বড় এটা একটা জটিল প্রশ্ন। এটা একেবারে এটার দুটো বা তিনটে দিক আছে। তা যেটা আমার কাছে যেটা লাগছে, যেমন ধরুন একটা ছোটো কথা বলা যায়, কলকাতার বাঙালিদের জীবনে পয়সা না থাক, পয়সা তো ছিলই না, কিন্তু বাঙালিদের জীবনে কিন্তু ছবি সেই অর্থে ছিল না। বাঙালির দেয়ালে ছবি কিন্তু ঝুলতো না। বাঙালি যদি ছবি বলতে যেটা ঝুলতো সেটা হচ্ছে কি, ওই বাবা পুত্রপুরুষদের কয়েকটি ফটোগ্রাফস, তার বাড়ি একটি ক্যালেন্ডার ইয়ারলি, সেটা যদি ভালো কোনো জায়গাতে অফিস থেকে পাওয়া যেত বা কোনো ভালো প্রিন্টার, তাহলে কিন্তু ইয়ারলিও তার ফেলে দেওয়া হতো। সেইটা কেটে বাঁধিয়ে আবার প্রিন্ট করে এই যে বাঁধানোর খরচাটা করেছিল বাঙালিরা একটা কীরকম বাবা হতো না, আর সামাও ছিল না। নাও কাম টু দ্য পয়েন্ট, কিন্তু এই যে বায়ার্স বা কালেক্টর, সেটা কিন্তু বাঙালি সেই অর্থে কালেক্টর কখনো ছিল না সেরকমভাবে। যামিনী রায় মশাই বা দু একজনের কথা আমি জানি, তারা কিছু কিছু যামিনী রায়ের ছবি কিছু কিছু বাঙালি কিনেছেন বিভিন্ন সময়। যামিনী রায় মশাইয়ের একটা সুবিধা ছিল, বা তিনি সেরকম কাজটা করতেই পারতেন বা পৌঁছে দিতে চাইতেন লোকের কাছে, দাম অল্প ছিল ইত্যাদি করার। কিন্তু বেঙ্গল স্কুলের ছবি এটা মূলত কিন্তু গিফট হিসাবে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের ছবি প্রায় অনেকটাই আমি জানি বিভিন্ন লোকে রবীন্দ্রনাথ তাকে দান করেছেন। রবীন্দ্রনাথ বিক্রির জন্য বোধহয় ছবি আঁকেনি, করতেও না, যাই হোক, সে তো অন্য কথা। এখন পরে নতুন ইট ইজ নিউ স্কুল একটা বাঙালি দেখা দেখে, সেটা কিন্তু অন্য বন্ধুদের দেখাতে পাতে করে তারা এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। নাও দে আর অ্যাকোয়ারিং দ্য ওয়ার্ক, যেটা আগে ছিল। এটা ইজ বাঙালির জীবনে কিন্তু নতুন ঘটনা। এটা আশ্চর্য লাগো শুনতে লাগছে কথা, কন্ট্রাডিক্টরি বিষয়, কিন্তু বাঙালির একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন ছিল, বেশি ছিল। এটা বরাবরই আছে অন্য ব্যাপারে, সেটা ছবি আঁকার ক্ষেত্রে। তবে পেইন্টের দিকে থেকে, কারণ আমি তো অনেক দিন হয়ে গেল লাইনে। আমি ধরুন আমি যাকে বলি একেবারে সেটা বাজারে নেমে পড়া 1963 সাল থেকে, বা বলবো কেন তার আগেতে 1962 সাল থেকে আমি নেমে পড়েছি বাজারে, নাও ইটস প্রিটি লং টাইম। তো এর মধ্যেই দেখা যায় যে আর্ট অ্যাপ্রিসিয়েশনটা যে কোনো কথা, সেটা কিন্তু বোম্বে টমিতে অনেক বেটার পেতাম, মানে কালেক্টার্স দিতে ইত্যাদি করে অনেক পজিটিভ। এবং তাদের মধ্যে দেখা যায় অনেকের মধ্যে 2-3 পুরুষের একটা রেওয়াজও আছে, এইটা বাংলায় ছিল না। এটা বাংলা নতুন তৈরি হচ্ছে বাঙালিদের মধ্যে। আর অবাঙালি যারা রয়েছেন তারা যে কলকাতায়, তারাও একটা নতুন তাদের ভাই বা তাদের আত্মীয় স্বজন বা বিদেশিদের দেখা অনুযায়ী, আর নতুন একটা রেসও যারা রয়েছে তারা বেশি অনেক প্রগ্রেসিভ, অন্যদিকে প্রগ্রেসিভ মাইন্ড হওয়ার জন্য তারা কিন্তু আর্ট ওরিয়েন্টেশন বা এগুলো অনেক বেশি দেখার পরে তারা কালেক্টর হয়ে উঠছেন। আমাদের পক্ষে খুব শুভ লক্ষণ যদিও এটা। এই যে আপনি বলছেন যে কালেক্টর হয়ে উঠছে ধরে, ইয়েস, এটা কবে থেকে স্টার্ট হলো, এখন কিরকম? ইট ইজ আমার মনে হচ্ছে ঠিক মতো শেপ নিয়েছে। ইট ইজ 4 to 5 years ম্যাক্সিমাম, তার আগে নয়, তার নয়। এর আগে যে ছিল এটা ছোটো স্কুল, ছোট ভীষণ হ্যান্ডফুল অফ দ্য পার্সন করতে। এখন এর সংখ্যাটা ভালো হচ্ছে, বাড়ছে ডে বাই ডে নতুন। কারণ আমার সঙ্গে বিভিন্ন 2-1 গ্যালারির সঙ্গে যোগাযোগ আছে, তারা বলে রেখেছে নিউ বায়ার্স আর কামিং স্লোলি, বাট ইট ইজ কামিং। আচ্ছা, আপনার এই যে দুর্গা সিরিজ যেটা আপনি করেছেন, সেখানে যে দুর্গার আইকনটা, দুর্গার গডেস, একটা তো গডেস লিটারাল, আর একটা দুর্গার আইকন মতন আপনার হয়তো আছে পারসেপশনে, তো সেটা উড ইউ লাইক টু টক অ্যাবাউট, মানে কি দুর্গার কি পারসেপশনটা ছিল এই আপনার, স্পেশালি ইন টার্মস অফ গডেস? আমি সেই অর্থে খুব বেশি রিলিজিয়াস লোক তা নয়,
আবার অধার্মিক নয়, তো সামাজিক অবস্থাতে দুর্গা আমার জীবনে একটা প্রচণ্ড মূল্যবান ব্যাপার। ইফ ইউ আস্ক আমার সিন্স মাই চাইল্ডহুড আমি দুর্গা মূর্তি হতে দেখেছি, কীরকম বানানো হয়, তার মধ্যে কীরকম হয়, অ্যাজ এ রথের দিন দিয়ে কাটামা পুজো হয়, তারপর তো স্লোলি কীরকম হয় প্রসেসিংটা করতে 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 একেবারে আপনার পঞ্চমী থেকে শেষ হওয়া, ষষ্ঠীতে বসিয়ে দেওয়া। আমি ট্র্যাডিশনাল বাড়ি থেকেই বলছি, বাড়ি থেকে যেটা মানে পুজোটা এই প্রসেস যেটা হয় দেখার পরে আমার কীরকম ওই ছোটোকাল দিয়ে দেখতে দেখতে আর আমার অন্য চোখ তো ছিলই, অন্য সেটা সেই জন্য লাইনটা চলে এসেছি ইনসিডেন্টলি। তা সেইটা দেখার জন্য এটা রিয়াক্ট করতো, সেটা মানুষ হতো, মানুষ থেকে ছাড়িয়ে আবার দুর্গা, তারপর যখন ঐশ্বর্য মানে সলমা চুমকি দিয়ে এটে করে এরকম শ্বাস দিয়ে যখন বড়া হতো, সামথিং ভেরি গ্রেট। আমি বলি ডিভাইন কথাটা ওই জন্য, সেই জন্য বললাম আমি সেই অর্থে খুব বেশি রিলিজিয়াস নয়, কিন্তু ডিভাইন হলো ইট ইজ সামথিং গ্রেট। এই অত আলো ঠালো দিয়ে কিরকম হাস্যম্য করা, 10টা হাত নিয়ে মানে কত দুর্গতি কোনো জায়গায় করে দেবে, এই মানে অনেকে দুর্গতি মেটানোর জন্য, দুর্গা মানের কথাটা তো তাই, হ্যাঁ দুর্গতি মেটানোর জন্য আসা, অসুর বধ করতে সেটা তো উপলক্ষ করতে হয় তাকে, আসল ঘটনাটা দুর্গতি দূর করা না। কাম টু দ্য পয়েন্ট, এখন এইটা ডে বাই ডে আমি দেখে এসেছি, দেখে আমি এই এতগুলো বাঙালি লোক, তার সঙ্গে অবাঙালি অনেকে আছেন অজানি বিরাট সংখ্যায় এখানে মেতে যাওয়া মানে ফ্লাডেড উইথ দ্য পিপল, তারা রাস্তায় বেরিয়ে পড়ছে আনন্দ উচ্ছল গলা। এরকম একটা ব্যাপার পৃথিবীতে কোথাও হয় বলে বুঝি না, আমি তো জানি না, কয়েক কোটি লোক, এবং এটা সামথিং, এইটা যদি বলে তাহলে জীবনের অনেকগুলো মূল্য অস্বীকার করতে হয়। কারণ এইটাকে আমি যেগুলো হর্ন করেছে মানুষ হিসাবে সমস্ত দিক থেকে, আমি এটা কী করবো কী করে। তারপরে ইনসিডেন্টলি যখন একটা সময়ের পর আমি দেখলাম হলো, তখন আমরা সবে কৈশোর পাড়ি, তখন আর আমাটির ভেপু এলো, মানে ওটা অন্য নামে হচ্ছে পথের পাঁচালী, অন্য নামে সেটা বিক্রি করা মানে বাজারে এলো, সেইটা পড়া। তারপরে পথের পাঁচালী চলে এলে দেখলাম পথের পাঁচালী কিন্তু আমি অনেকদিন আগে পড়েছি, সতীদেও তো পরে এসছেন, যদি অন্যভাবে এসছে গ্রেট, একেবারে সামথিং বাংলাদেশে আবার আবির্ভাব একটা কালচারাল ফিল্ডে পথের পাঁচালী একটা ঘটনা, সব দিক থেকেই বলা যায়, মানে কনসেপ্ট চেঞ্জ করা, চেঞ্জ করা, শুধু ফিল্মের না, সো ইডিওলজি বা অনেক কিছু চেঞ্জ করে যাওয়া। কারণ আমরা অন্যভাবে দেখতাম, তখনই আর অপু বলে একটি ক্যারেক্টার এলো, সঙ্গে দুর্গা বলে একজন, তার দিদি 12 বছরের দিদি, কি গরিব অবস্থা, হতদরিদ্র হয়ে, কি তার মধ্যে সেই মেয়েটি তার নিজের আনন্দে থাকতো, সব কিছুই থাকতো, বাঁচার চেষ্টা করতো, কিন্তু সামাজিক অবস্থায় তারপর বাঁচা হলো না, সে মেয়েটা মারা গেল। কিন্তু আমার ধারণায় বলে যে তাই সেই ঘটনার পরে বাংলাদেশের যারা ফিল্ম দেখেছে বা যারা দেখেছে ফিল্মের মাধ্যমে কোনো মায়ের বোধহয় বা কোনো আত্মীয় স্বজনের চেষ্টা নেই দুর্গারা আর যাতে মারা না যায়, এই একটা চেষ্টা তাতে ভেতরে, এই অ্যাপ্রোচটা দুর্গা কিন্তু এইখানে লুকিয়ে আছে, এই ডিভাইন। এখন এটা যদি আপনি যোগসূত্র স্ট্রেট লাইন টেনে দেওয়া যায়, ওই দুর্গা টু দুর্গা অনায়াসে একটা সচরাচর লাইন, একেবারে উত্তর হাত ধরাধরি করে এসে যাওয়ার মতো। এটা আপাত দৃষ্টিতে বিসর্জন হয় কখনো, নাও কাম টু দ্য পয়েন্ট, আই হ্যাভ এ পেইন্টিং অফ বিসর্জন, ইউ ক্যান সি। সো এই কখনো কখনো বিসর্জন হয়, কিন্তু আবার পরের বছর আসে, এক দুর্গা মারা গেছিলো, সেই সময় ঘটনার চক্রে অনেক দুর্গা হচ্ছে, বেঁচে উঠছে বিভিন্ন জায়গাতে। এটা বাঙালির জীবনে আছে। এটা কতটা সামাজিকভাবে আমি করছি, কতটা আই ডোন্ট নো, ভুলে যাচ্ছে না, বাট আই এম ডুইং। আমার এটা আমার চরিত্রের সঙ্গেই আছে, সব শুধু মিলিয়ে টিলিয়ে তৈরি হয়, ওটাও কোনো রকম বোধ বা বিদগ্ধ চিত্ত কথাটা থেকে বলার দরকার নেই, এটা আমার অস্তিত্বের সঙ্গে রয়েছে। আচ্ছা, কলকাতা শহরে মানে এটা এখন 300 ইয়ার্স আছে, কলকাতার মধ্যে একটা এই যে আপনার সবাই বলে একটা চার্ম আছে, একটা লাইফ অফ ইটস ওন, মানে অনেক চার্ম, মানে বাসগুলো কাজ করছে না, টেলিফোন কাজ করছে না, লোডশেডিং হচ্ছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু নেই। তার মধ্যেও প্রায় লোকে এই কথা শোনা যায়, মানে খুবই একটা চলতি কথা যে মানে কলকাতার একটা লাইফ অফ ইটস ওন, আমাদের লাইফই কলকাতার আছে, চার্মই আলাদা আছে। তো এই চার্মটার লাইফটা কি কলকাতা কেন আপনার জন্য, মানে হোয়াই ডাজ ইট ওয়ার্ক ফর ইউ, মানে কলকাতা কি করে ঠিক করে, মানে কলকাতার যে ম্যাজিকটা, তাও সব কিছু না হলে কলকাতার লোকেদের মধ্যে আছে। আমি এই যে অপু যে ক্যারেক্টারটা বললাম, অপুর মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে, বিভিন্নভাবেই হোক, অনেক টায়ার্ড, অনেক কিছু জীবন আর পাচ্ছি না দিন রাত্রির বলে যাচ্ছে হয়তো, কিন্তু সে লোকটা তারপরে কিন্তু জীবনে কিন্তু ক্ষয় পেয়ে যাওয়া থাকলে বা যত ক্ষয়িষ্ণু যত কিছু বলেও বাঙালি ক্ষয়ে যাচ্ছে, এ করেছে, কিন্তু কোথাটা টিকে যাচ্ছে,
এই ঘটনাটা কেন ঘটে? এটা কিন্তু আনডিফিটেড একটা ক্যারেক্টার লুকিয়ে আছে তার মধ্যে থেকে, এটা বাঙালির মধ্যেই আছে, ইট ইজ দেয়ার। এত কিছু না পাওয়ার পরেও বেঁচে যাওয়া, কারণ আমরা একটা জিনিস, আমরা সেই অর্থে বোধ হয় অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ নয় সামহাও। অনেকে বলে আমরা ওই ঈর্ষা, না অন্য, আমরা সবসময় বলি, অভিযোগ জানাই, তারপর কিন্তু ভুলে যাই, কালকেই ভুলে যাব। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করলো, কালকে ভুলে যাবো আমরা, তার সত্ত্বেও আমরা পরে তাকে একই রকম রিসিভ করবো। এই সামহাও একটা মানসিক এখনও ব্যাপ্তি এখন আমাদের মধ্যে রয়েছে, স্টিল ওয়ার্কিং। সো অ্যাট দি সেম টাইম যে জন্য আর লোকজন এলে পরে এই জন্য আমরা তাদের কর্ডিয়াল হওয়া পরে ওই কারণেই আসছে, বিকজ আমাদের একটা মনের প্রসারতা একটা ভরো, এটা ভীষণ এই উত্তাপটুকু আছে আমাদের হৃদয়ে, এই উত্তাপটাই খেলা করে। যে টাচ পান তিনি ভাবেন, কারণ এটা পৃথিবীর ইতিহাসে সব জায়গাতে আছে, অনেক আড়ম্বর আছে, অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে, সকল দেখানো ভদ্রতা আছে, যেমন বলে আপনার বাড়ি আপনার বাড়ি, কিন্তু আমরা আপনার বাড়ি না বললে পরেও আমরা সেটা মনে করি না যে করেছে, একজনকে আশ্রয় দিতে পারলে বেশি, যে করে দিয়ে দিই রয়ে গেল, এরকম এরকমভাবে, বাট ইট ইজ দেয়ার, এটা আমাদের চরিত্রের মধ্যেই আছে। এটা যত, এবং বলতে খারাপ লাগে যে স্লোলি বোধহয় আমরা পেরিয়ে উঠছি, এইবার বোধহয় এবার ভেঙে উঠছে অ্যাট লাস্ট। আমরা তো 8-10টা এর মধ্যে রেসের মধ্যে হয়ে উঠবো, তখন কিন্তু বাঙালি আর থাকবে না, আর কলকাতার চামটা থাকবে না। দিস উইল বি ভেরি ক্রুড সিটি।